যে খবর এসে পৌঁছচ্ছে, ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। সল্টলেকে মুখ্যমন্ত্রীর দফতরে বৈঠক, দেখতেই পাচ্ছেন সেই ছবি। সল্টলেকে মুখ্যমন্ত্রীর দফতরে ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। শিবাশিস মৌলিক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শিবাশিস, এই বৈঠক সম্পর্কে কি জানতে পারছো? দেখো, ভূপেন্দ্র যাদব তিনি একাধারে যেমন কেন্দ্রীয় বনমন্ত্রী, তেমনি এ রাজ্যের রাজ্য বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। এবং পালা বদল যেটাকে বলা হচ্ছে, 2026-এর তৃণমূল কংগ্রেসের সরকার চলে গিয়ে বিজেপির সরকার আসা, তার অন্যতম কাণ্ডারি কিন্তু ছিলেন ভূপেন্দ্র যাদব। সেই ভূপেন্দ্র যাদব গতকালকে তিনি কলকাতা এসেছেন। কেন্দ্রীয় বনমন্ত্রীর আজ আলিপুর চিড়িয়াখানায় একটি কর্মসূচি রয়েছে এবং সেই সময় দাঁড়িয়ে বিধাননগরে মুখ্যমন্ত্রীর যে দপ্তর, সেখানে কেন্দ্রীয় বনমন্ত্রীর সঙ্গে আধ ঘন্টা একটি বৈঠক হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। পারিপার্শ্বিক যে রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গের, বঙ্গ বিজেপি গতকালকেই কোর কমিটির বৈঠক করেছে। আগামী 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী আড়ম্বরে পালন করার কথা। এমত অবস্থায় দাঁড়িয়ে কিন্তু এই বৈঠক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। চলতি মাসেই গত 8ই জুন ভূপেন্দ্র যাদবের দিল্লির বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের একাধিক বিদ্রোহী সাংসদের সঙ্গে সেখানে বৈঠক হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের এই যে বিদ্রোহ চলছে, সেই অবস্থায় নতুন সরকার এসেছে। সরকারের কাছে রাজনৈতিক দল হিসেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি কি আশা করছেন, পরামর্শ কি রয়েছে, সেই সব নিয়ে কিন্তু আলোচনা হয়েছে শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব। ধন্যবাদ শিবাশিস। আজকে পরের খবরে, ইতিমধ্যেই কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে বিবাদ শুরু হয়ে গিয়েছে 21শে জুলাইকে কেন্দ্র করে। আর এর মধ্যেই ধর্মতলায় ফিতে হাতে যাওয়া নিয়ে কালীঘাট তৃণমূলকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ ছুড়ে দিয়ে বলছেন, দম থাকলে এবার 21শে জুলাইয়ের সমাবেশ ব্রিগেডে করুন। রবিবার ধর্মতলায় কুণাল ঘোষরা যান ফিতে হাতে নিয়ে মাপজোক করার জন্য, আর তারপরেই কালীঘাট তৃণমূলকে 21শে জুলাই সমাবেশ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। এবারেও চলুন না, ব্রিগেডে যাই। দম আছে? দম আছে? দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। লোক আসবে না আপনাদের সঙ্গে। পাল্টা এই প্রসঙ্গে কি বলেছেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, দেখুন। আপনারা যোগাসনের জন্য রেড রোডের মতো ব্যস্ত রাস্তাকে 7 দিন বন্ধ রাখলেন। 7 দিন, ঈদের দিন, ছুটির দিন, সকালে 2 ঘন্টার জন্য নামাজের জন্য ছাড়েননি, কিন্তু যোগাসনের জন্য 7 দিন বন্ধ রাখলেন। আর আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে, যেহেতু ওখানে গণহত্যা হয়েছিল, মৃতদেহগুলি পড়েছিল, তাই ওই স্পটেই শহীদ তর্পণ। এক বেলার জন্য অর্ধেক রাস্তা আমরা পারমিশন যদি দেয়, তাতে ওনাদের আপত্তি কি? আমরা একটু ফিতে ফিতে দিয়ে মেপেছি, যে আমাদের এই ছাত্র যুবদের নানা রকম সব অনুরোধ আছে, আমরা একটু মেপে দেখেছি। তার জন্য তো আর পুলিশই পারমিশন লাগে না। যে আমরা পুলিশে ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা অনুরোধ করেছি, আমরা অনুমতি চেয়েছি যে আমাদের দেওয়া হোক। দেবেন কি দেবেন না তাদের ব্যাপার। 21শে জুলাইয়ের সভামঞ্চের জন্য মাপজোক করতে ফিতে হাতে রবিবার ধর্মতলায় যান কুণাল ঘোষরা, আর তারপরেই কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে থানায় দায়ের হলো এফআইআর। হেয়ার স্ট্রিট থানায় দোলা সেন, কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। বেন্টিং স্ট্রিটে জমায়েত করে যান চলাচলে বাধা সৃষ্টি করেছেন তারা, এই অভিযোগ তুলে দায়ের করা হয়েছে এফআইআর। এফআইআর দায়ের করে কুণাল ঘোষ, দোলা সেন এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে নোটিশ ধরানো হয়েছে। আর এই প্রসঙ্গে কুণাল ঘোষের কি প্রতিক্রিয়া, দেখুন।
একটি চমৎকার মামলা হয়েছে আমার, দোলা সেনের, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ কয়েকজনের নামে। কেন জানেন? কারণ আমরা রবিবার মানে গতকাল ধর্মতলায় আমরা 21শে জুলাইয়ের মঞ্চ যদি ওখানে হয় কতটা কি করা যায় ডেকোরেটরের লোক নিয়ে শুধু ফিতে দিয়ে মাপামাপি করেছি। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়ে গেছে। তা আজব কথা, একটা বাঁশ নিয়ে যায়নি, বলছেন নাকি যেসব ধারা দিয়েছে আমাদের গ্যাদারিং, আমাদের যে অবরোধ, রাস্তা আটকে গেছে, একটা ভিডিও কেউ দেখাতে পারবেন একটা গাড়ি আটকে ছিল? রবিবার দুপুরের ধর্মতলা ধুধু মাঠ। আর এদিকে ভোট প্রচারে গিয়ে উস্কানিমূলক মন্তব্য মামলায় আজ ভয়েস স্যাম্পল টেস্ট হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজই শুনানির সম্ভাবনা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার ভবিষ্যৎ কি জানা যাবে আজই। বিচারপতি জয় সেনগুপ্ত আজ না এলে কোন এজলাসে হবে শুনানি, কার এজলাসে শুনানি হবে তা ঠিক করবেন প্রধান বিচারপতি। নতুন এজলাসে গেলে সেই বিচারপতি ঠিক করবেন মামলার ভবিষ্যৎ। ভোট প্রচারে গিয়ে উস্কানিমূলক ভাষণ, আজই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে। সিআইডির আর্জিতে সায় দেয় আদালত। আজ বিধাননগর কোর্টে ভয়েস স্যাম্পল টেস্ট হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে গিয়ে যে উস্কানিমূলক মন্তব্য মামলায় আজ ভয়েস স্যাম্পল টেস্ট হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে গিয়ে ঠিক কি বলেছিলেন তিনি শোনাবো। বুকের পাটা থাকতে আপনার, আমি চাইবো, আপনি বলেছেন 15 দিন আমরা অমিত শাহ নাকি বাংলায় থাকবে, আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই বলেছিল 2011 সালে। সিপিএম এর হাড়মাত গুলো আজ বিজেপির জল্লাদ হয়েছে। সেদিন যদি উদারতা না দেখাতো আজকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যেত না। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। অন্যদিকে ফের হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আবেদন ফের খারিজ হয়ে গেল। দ্রুত শুনানি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় আর্জিও খারিজ। তালিকা মেনেই শুনানি হবে, দ্রুত শুনানির কোনো প্রয়োজন নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করে জানিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অন্যদিকে তারাতলা কাণ্ডে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের তৎকালীন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে রবিবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, কালীকে ধরলে হবে, কালীকে রাখার জন্য তো দোয়াতটাও দরকার। সোমবার বিধানসভা থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বললেন, পেন যদি ফিরহাদ হাকিম হয়, দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। তাহলে কালীর সঙ্গে যদি পেনও যায়, তাহলে দোয়াতকেও যেতে হবে। আরে পেন যদি ফিরহাদ হাকিম হয়, তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। তাহলে কালীর সঙ্গে যদি পেনও যায়, তাহলে দোয়াতকেও যেতে হবে। তারাতলায় গোডাউন ভেঙে ভয়ঙ্কর বিপর্যয়, মৃত্যু মিছিল। এই ঘটনায় কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। এরপরকে এই আবহে রবিবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু কালীকে ধরলে হবে, কালী রাখার জন্য দোয়াতটা তো দরকার। যে দোয়াতে কালী এতদিন ছিল, তাই তো, তার দোয়াতটাকে নিয়ে আসুন। এই প্রসঙ্গ টেনেই সোমবার বিধানসভায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আরেকজন বলছেন, কালী তো গেছে, দোয়াত আর পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরহাদ হাকিম হয়, তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি।
তাহলে কালীর সঙ্গে যদি পেয়ে যায় তাহলে দোয়াতকেও যেতে হবে, একসঙ্গে সবাইকে যেতে হবে। কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। জোগাড় করছি, এভিডেন্স থাকলে কাউকেই ছাড়বো না, নিশ্চিন্ত থাকবে। শুক্রবারই সরকারি আইনজীবী আদালতে সওয়াল করেছিলেন কালীচরণ যা করতেন তা পুরো টিম ওয়ার্ক, যেখানে অনুমোদন দেওয়া যাবে না সেখানে কালীচরণ অনুমোদন করিয়ে দিতেন। এরপর শনিবার কার্যত ডেডলাইন দিয়ে ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবি প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কুণাল ঘোষ। যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। সোমবার বিধানসভায় এই প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। বলছেন আপনি প্রাক্তন মেয়রের নাম বলেছেন, বিকেল 5টার মধ্যে গ্রেফতার করতে হবে, তাই নাকি? তাহলে আপনি এখানে চলে আসুন, যাকে তোলার তুলেছি। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে দেখুন কার সই আছে, প্রাক্তন মহানাগরিকের। আমি সেই কারণে বলেছিলাম যে যদি দোষের হয় তো তাহলে আপনি অ্যারেস্ট করুন। এখন মূল প্রশ্ন হলো, কোন বড় মাথার দিকে কি এগোবে নতুন সরকার? উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। তোলাবাজির অভিযোগে গ্রেফতারির 8 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। এই শামস ইকবালের বিরুদ্ধেই 70 লক্ষ টাকা তোলাবাজি সহ আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানির অভিযোগ ওঠে। আর গতকাল তাকে আলিপুর কোর্টে নিয়ে আসার পরে অভিযোগ তুলে নেন অভিযোগকারী। তোলাবাজির অভিযোগে সকালে গ্রেফতার হয়েছিলেন, বিকেলেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ শামস ইকবাল। সোমবার সকাল 8টা নাগাদ কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালকে তোলাবাজি মামলায় গ্রেফতার করে গার্ডেন রিচ থানা। তৃণমূল নেতার বিরুদ্ধে ভয় দেখিয়ে 70 লক্ষ টাকা আদায়ের পাশাপাশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানোর অভিযোগ করেন মোহাম্মদ সাদাব নামে এক ব্যবসায়ী। মেটিয়া বুরুজের বাসিন্দার করা অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে শামস ইকবালকে গ্রেফতার করে গার্ডেন রিচ থানা। তার বিরুদ্ধে তোলাবাজি, অস্ত্র আইন সহ জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। সে যথেষ্ট প্রভাবশালী নেতা ছিল, সে হচ্ছে ফিরহাদ হাকিম অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল। এছাড়া শামস ইকবালের নাম যেমন গার্ডেন রিচে যে বাড়ি বিপর্যয়ের ঘটনা ঘটে সেই সময় বেআইনিভাবে এই বাড়ি নির্মাণ, ওই এলাকায় তার মদত দেওয়া, এমন একটা ভুরি ভুরি অভিযোগগুলো সামনে এসেছিল। কিন্তু বিকেলেই আলিপুর আদালতে গিয়ে শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার কথা বলে হলফনামা জমা দেন অভিযোগকারী। গ্রেফতারির 8 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যান গার্ডেন রিচ এলাকার দাপুটে তৃণমূল নেতা। অভিযোগকারিনী যে কমপ্লেন করেছিল, পরবর্তীকালে তাদের ওয়েল উইসাররা এটাকে নিয়ে বসার পর তাদের মধ্যে একটা সমঝোতা হওয়ার পরে পরবর্তীকালে তারা মহামান্য আদালতে এসে একটা এফিডেভিট পেশ করে তারা মামলাটাকে করেছে। আদালত তাকে 1000 টাকার বন্ডে শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে। একজন কমপ্লেনেন্ট করেছিলেন, ওই কমপ্লেনেন্টের সঙ্গে এই যিনি আজকে যে অ্যাকিউজড, এদের একটা সম্পর্ক রয়েছে, বিজনেস ট্রানজাকশান দীর্ঘদিনের রয়েছে। সেই ট্রানজাকশানের কিছু ভুল বোঝাবুঝির জন্য উনি একটা মামলা করেছিলেন। আজকে ওনারা বসে আবার ওদের কম্প্রোমাইজ হয়ে সম্পূর্ণ। সোমবার বিকেল 4টে নাগাদ ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে জামিন দিয়ে দেয় আলিপুর আদালত। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। উত্তর 24 পরগনার পানিহাটিতে তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে আদালতে তোলার সময় ডিম ছোড়া হয়। আর অন্যদিকে গাছ কাটার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কলকাতার আমহা স্ট্রিট থানা এলাকায়। সেখানেও প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে লক্ষ্য করে ডিম ছোড়ে বিক্ষোভকারীরা। একদিকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর, কোথাও আবার সাধারণ মানুষের ক্ষোভের মুখে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট। কলকাতা থেকে উত্তর 24 পরগনা। সোমবার দেখা গেল এই দুই ছবি। তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় বেআইনি নির্মাণ নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বেআইনি নির্মাণ রুখতে শুরু হয়েছে বিশেষ অডিট। এই প্রেক্ষাপটে সোমবার এক প্রমোটারের বিরুদ্ধে পুরনো গাছ কাটার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় কলকাতার আমহা স্ট্রিট এলাকায়। অভিযোগ, কলকাতা পুরসভার 37 নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর সোমা চৌধুরীর স্বামী ও তৃণমূলের স্থানীয় ওয়ার্ড প্রেসিডেন্ট পিয়াল চৌধুরীর ঘনিষ্ঠ এক প্রমোটারের নেতৃত্বে এলাকার একটি নিম গাছ কাটার চেষ্টা হচ্ছিল। সেই সময় স্থানীয়রা বাধা দিলে উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে চড়াও হন, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। সেই ছবি ভাইরাল হয়েছে। যেটা অভিযোগ যে এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি নির্মাণ, প্রমোটিং রাজ চালাচ্ছিলেন এই পিয়াল চৌধুরী। শুধু তাই নয়, আজকে ক্ষোভের বহিঃপ্রকাশ হয় মূলত এই যে নিম গাছটি রয়েছে, যে নিম গাছটি
প্রায় শতাব্দী প্রাচীন নিম গাছ, সেই নিম গাছটি প্রমোটার এবং প্রমোটারের লোকজন কাটতে আসে, তখন এলাকার বাসিন্দারা তারা কিন্তু প্রতিরোধ গড়ে তোলেন। ওনার হাজবেন্ড দায়িত্ব নিয়ে এই অঞ্চলটাকে, আমার 37 নম্বর ওয়ার্ডটাকে প্রমোটিং রাজে একদম জরাজীর্ণ করে দিয়েছে। আজকে 150 বছরের পুরনো নিম গাছ, 150 বছরের পুরনো, আপনারা মানে কেউ দেখাতে পারবে? আজকে এটা হেরিটেজ তকমা পাবার কথা। ওয়ার্ডের প্রতিটা লোক যখন এক হয়েছে তখন তারা বুঝতে পেরে তখন ভয় পালিয়েছে। আজকে তারা এত বছরের যে তাদের ক্ষোভ, সেই ক্ষোভটা গিয়ে তার বাড়িতে উগরে দিয়েছে। অন্যদিকে তোলাবাজির অভিযোগে উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস ওরফে গোবিন্দকে গ্রেফতার করে পুলিশ। পাপ বাপকেও ছাড়ে না। এতদিন ধরে যে অত্যাচার করেছে সে অত্যাচারের বিরুদ্ধে আজকে আওয়াজ তুলেছে মানুষ। মানুষ এতদিন ভয়ে সন্ত্রাসের পরিবেশে ছিল, কিছু করতে পারতো না, প্রতিবাদ করতে পারতো না। আজকে ওর অকাদকে বুঝিয়ে দিয়েছে। গ্রেফতারের পর ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় ধৃত তৃণমূল কাউন্সিলরকে দেখে চোর স্লোগান দেন বিক্ষোভকারীরা। ছোড়া হয় ডিম। হিন্দল দে ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।